ডিয়ার ফ্রেন্ডস, ওয়াইটিতে মানুষ কখন আসে? নিজের কিছু ক্রিয়েটিভিটি দর্শকদের কাছে দেখিয়ে ভিউ গেইন করা এবং তার থেকে রিভিউ গেইন করা, এটাই তো মেন খেলা। নিজের ক্রিয়েটিভিটি এবং কিছু লোক হচ্ছে নিজের নোংরামো, সেটাও এক ধরনের এক্সপার্টাইজ যে আমি কত নোংরামো করতে পারি, তোমরা দেখো। ঠিক আছে, সে ধরনের দর্শকও আছে, নোংরা দেখার দর্শক। তো যাই হোক, মেন বক্তব্য হচ্ছে দর্শকদের দরবারে আসা মানে কিছু না কিছু বেচা হচ্ছে। কেউ নিজের রন্ধন শিল্পটাকে বেচছে, তার রান্না করার ক্যাপাসিটি। কেউ নিজের বিভিন্ন ক্রিয়েটিভিটি দেখাচ্ছে, যে বোতল থেকে ছিপি থেকে কি সুন্দর সুন্দর জিনিস তারা করতে পারে। কেউ আর্ট দেখাচ্ছে, কেউ ছোট ছোট কাপড় থেকে কিরম ওয়েস্টেজ কাপড় থেকে কিরম সুন্দর একটা জিনিস তৈরি করতে পারে সেটা দেখাচ্ছে। ঠিক আছে, কেউ বা কোনো জিনিসকে ক্রিটিসাইজ করে তার ভেতরে যে মর্মার্থটা নিজের মতো করে তুলে ধরছে। লাইফস্টাইল ব্লগাররা কি করে, নিজেদের জীবনযাত্রা দেখায়, দর্শকরা সেটা পছন্দ করেন এবং দর্শকরা ইমোশনালি ইনভলভড হয়ে পড়েন। ঠিক আছে, এবং তাদের একটা জীবিকার ব্যবস্থা করে দেন ভার্চুয়ালি। দর্শকদের এন্টারটেন করে নিজেদের জীবিকা অর্জন করা ব্লগারদের কিন্তু আসলে এটাই পারপাস। সুতরাং ব্লগারদের সমাজের প্রতি এবং দর্শকদের প্রতি একটা দায়বদ্ধতা থাকে। এইবার একটা জিনিস দেখো, এই যে প্রিয় সোনার মা টিয়া সেদিন প্রচন্ড ডিস্টার্বড হয়ে দর্শকদের কাছে এসেছিল। ঠিক আছে, যে তোমরা যে যা পারো 10 কোটি টাকা 30-25 টাকা যে যা পারো তাই দাও। এবার তুমি ভেবে দেখো, তুমি যখন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কাউকে টাকা দেবে, 30 টাকা কেউ কাউকে দেয়? 500-র ওপরে ছাড়া কেউ দেয়নি। 1000, 3000, 10,000, 15,000 এইভাবেই টাকা কালেক্টেড হয়েছে। আচ্ছা, যে দিয়েছে সে তার ক্ষুদ্র সীমিত ক্ষমতা থেকে হার্ড আর্ন মানি থেকে একটা অংশ তুলে দিয়েছে। ঠিক আছে, সে তার নিজের পরিবারের জন্য না রেখে, নিজের সন্তানদের জন্য না রেখে, তোমার সন্তানটাকে মানে টিয়াকে বলছি, টিয়ার সন্তানকে ভালোবেসে সেই টাকাটা দিয়েছে। টিয়ার সন্তান একটা গুরুতর রোগে আক্রান্ত, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। সেখানে একটা বিশাল খরচাবহুল চিকিৎসা করা হবে, বিএমটি করা হবে, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। সেই জন্যে দর্শকরা ইমোশনাল হয়ে টাকাটা দিয়েছে। একটা কথা ভেবে দেখো তো টিয়া, আজকে তোমার কাছে এই যে প্ল্যাটফর্মটা আছে সেই জন্যই তুমি এতটা টাকা তুলতে পেরেছো। দর্শকদের সাহচর্যে এতটা টাকা কিন্তু তুমি তুলতে পেরেছো, সেটা তুমি নিজেও বারবার বলেছো যে আমার কাছে এই প্ল্যাটফর্মটা আছে। তো এই প্ল্যাটফর্ম মানে কি? ওয়াইটি প্ল্যাটফর্ম মানে কি? দর্শকদের দরবারে আসা। তাহলে দর্শকদের কাছে তোমার দায়বদ্ধতা থাকবে না? হাতের 5টা আঙুল সমান হয় না। যারা টাকা দিয়েছে তারা কিছু না কিছু কথা বলবে, সবাই তো বলছে না, গুটি কয়েক মানুষ বলছে। এবার তার জন্যে তুমি সেই নেগেটিভিটিটা নিতে পারছো না বলে প্রথম দিন থেকে নানা রকম কথা বলে চলেছো। কখনো লাইভ হয়ে আসছো, কখনো ভিডিও করে থ্রেটেন করছো, কখনো বিদেশি কোনো অভিনেত্রীকে দিয়ে ধমকাচ্ছ। ঠিক আছে, নেগেটিভিটি আমি নিতে পারছি না, আজকের ব্লগেও তাই বললাম। ঠিক আছে ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আচ্ছা টিয়া, তুমি অনেকবার বললে যে আমার কাছে এই প্ল্যাটফর্মটা আছে বলেই আমি টাকাটা জোগাড় করতে পেরেছি। টাকাটা দেয়া হয়েছে একটি বাচ্চা ছেলে, তার একটি গুরুতর অসুখ হয়েছে এবং তার একটি খরচাবহুল চিকিৎসা হবে, সেই জন্যে। বন্যার্তদের হেল্প করার জন্য টাকা দেওয়া হয়নি, বা কোনো গরিব মানুষ যার মাথার উপর ছাদ নেই তার ছাদ তৈরি করার জন্য টাকাটা দেওয়া হয়নি। আচ্ছা, এইবার হচ্ছে 130 কোটি লোক ভারতবর্ষের, প্রত্যেকের কিছু না কিছু দরকার আছে, প্রত্যেকেরই। যারা ওয়েল সেটেল তাদেরও নিজের লেভেলে অনেকের দরকার আছে। ঠিক আছে, কারো ছেলের চিকিৎসার জন্য লাগবে, তো কারো ছেলের পড়াশোনার জন্য লাগবে, কারো হায়ার স্টাডির জন্য লাগবে। একদম নিচের লেভেলে যদি নেমে যাও তাহলে রাস্তায় থাকে, এরম লোকও রয়েছে। সুতরাং প্রত্যেককে হেল্প করা তো সম্ভব নয়। ঠিক আছে, দ্বিতীয় কথা, দর্শকদের বক্তব্যটা হচ্ছে, যেটা তুমি নিজেও বললে, যে যেহেতু তোমরা আমার ছেলের চিকিৎসার্থে টাকাটা দিয়েছো, তোমরা চাও এটা শুধু থ্যালাসেমিয়া রোগীদের জন্যই ইউজ করা হোক। এক্স্যাক্টলি দর্শকদের বক্তব্যটা, আমরা প্রিয় সোনার জন্য দিয়েছি, সুতরাং টাকাটা যেন প্রিয় সোনার কাজে লাগে। সরি টু সে, কিন্তু তোমার কাজকর্মগুলো আমার বড্ড হটকারী লাগছে। প্রথম দিন আমি কিচ্ছু বলিনি, কোনো রকম ভিডিও বানাইনি, কারণ আমার মনে হয়েছিল একটি অসুস্থ বাচ্চার মা, সে 7-5 না ভেবে প্রচণ্ড ডিস্টার্ব হয়ে গিয়ে নিজের চাহনিওয়ালে যারা নিজের প্রিয় দর্শক তাদের কাছে এসে অ্যাপিল করেছে। এই অবধি ঠিক আছে, দর্শকরা দুহাত ভরে দিয়েছে। কে কটা নেগেটিভ কমেন্ট করলো, সঙ্গে সঙ্গে তুমি তোমার অহংকার দেখাতে চলে এলে, আমার কাছে যথেষ্ট টাকা রয়েছে, ওই টাকাটা লাগবে না। তাহলে প্রথমেই সেকেন্ড ওপিনিয়ন নিয়ে এগোলে দর্শকদের কাছ থেকে টাকাটা নিতেই হতো না। টাকাটা যখন নিতেই হতো না, কোনো রকম নেগেটিভ কমেন্টের সামনাই করতে হতো না। তার মানে কি? প্রচণ্ড একটা হতকারী সিদ্ধান্ত এবং একটা হ্যাপাজার্ড নেচার কিন্তু এখানে প্রতিভাত হচ্ছে।
ব্লগারদের আমরা জাজ করবোই তো, কারণ তাদের জাজ করবার জন্যই তারা নিজেদের খুলে দিয়েছে আমাদের এখানে, আমাদের সামনে। তাদের লাইফস্টাইল ব্লগ যারা দেখায়, তাদের প্রতিটি কাজ, ঘর মুছছে, কাপড় কাচ্ছে, বাসন মাজছে, এগুলো পর্যন্ত তারা শেয়ার করছে। বাড়িতে কি জামা পরছে, কোন অনুষ্ঠানে কার জন্য কি জামা কিনছে, সেগুলো পর্যন্ত তারা শেয়ার করছে। তাহলে তাদের অ্যাটিটিউড, তাদের হাব ভাব আমরা তো জাজ করবোই। এবং জাজমেন্টে এটাই উঠে আসছে, তুমি প্রচণ্ড হ্যাপাজার্ড সিদ্ধান্ত নাও, ভেবেচিন্তে কিছু করো না। এই যে বিএমটি করাবে না, কারণ এতে প্রায় 60 লক্ষ এক্সপেন্ডিচার পৌঁছে যাচ্ছে। তো তুমি কি আশা করেছিলে যে পুরো 60 লক্ষ টাকাটাই দর্শকরা দেবে? 60 লক্ষ টাকা যেখানে খরচা, প্রথম দিন তুমি যখন ডিস্টার্বড হয়ে এসেছিলে বিএমটির জন্য টাকা চাইতে, তুমি জানো 60 লক্ষ টাকা খরচা, 40 লক্ষ টাকা চিকিৎসা, এবং তারপরে সেটাকে ফলো আপ করার জন্য থাকা খাওয়া সব মিলিয়ে তোমার হাজব্যান্ড বলেন প্রায় 20 লক্ষ এক্সট্রা টাকা খরচা পড়বে। 60 লক্ষ টাকা খরচা। তোমরা ভেবেছিলে দর্শকদের থেকে উঠে আসবে? কি ভেবেছিলে 60 লক্ষ টাকাই দর্শকদের থেকে উঠে আসবে? এটা পসিবল? তুমি এখন কি বলছো, দর্শকরা যখন এইভাবে কাউন্টার করছে বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার কাউন্টার করছে যে সবটাই কি দর্শকরা দেবে, তখন তুমি কি বলছো, না না আমি সবটা ভাবিনি দর্শকরা দেবে। সবটা যদি ভাবনি, তাহলে তোমার কাছে কতটা ছিল? 5 লক্ষ টাকা ছিল, মানে 55 লাখ টাকা তুমি তো পরের ভরসাতেই উঠে এসছো। তার মধ্যে 12.5 লাখ টাকা তুলে কিন্তু দেওয়া হয়েছে। 12.5 লাখ টাকা কম নয়, কম নয়। ঠিক আছে, এইবারই 12.5 লাখ টাকা যারা দিয়েছে, যখন তুমি পরের কাছে হাত পাতবে, সেখানেই তুমি অন্য লোকের কথা শোনার একটা দরজা খুলে দিলে। তারা তো বলবেই, সব লোক সমান হয় না। তুমি নিজের টাকায় জিনিস করছো, নিজের টাকায় যে খাচ্ছ, সেখানেও লোকে এসে মানে বলে বড় মানুষই দেখাচ্ছ, ফুটানি দেখাচ্ছ। কোনো ব্লগার নিজের পয়সা খরচা করে কন্টেন্ট বানাচ্ছে, নিজে এনজয়ও করছে, কন্টেন্টও বানাচ্ছে, সেই জিনিস দেখায় যখন লোকে ক্রিটিসাইজ করে, তো সেখানে তুমি দর্শকদের টাকা খরচা করছো, তারা তো বলবেই। প্রথম কথা হচ্ছে প্রিয়ুষ সোনাকে ভালোবেসে টাকা দেওয়া হয়েছে। তুমি এখন বলছো প্রিয়ুষ সোনার জন্যও খরচা হতে পারে, তা সেই কাজেই রাখো। তুমি এইভাবে বলো যে আপাতত তোমাদের টাকাটা কাজে লাগছে না, আমি রেখে দিচ্ছি, ভবিষ্যতে যদি আমার ছেলের কাজে লাগে তো আমি সেটা ব্যবহার করব। অথবা কোনো সে মিয়া সংস্থাকে আমি টোটাল টাকাটা ডোনেট করে দিলাম। এখানে কিন্তু অনেক কথা আসে, যেহেতু তুমি অহংকার দেখাতে এসছো, যেহেতু অহংকার দেখাতে এসছো, যদি অহংকার না দেখাতে, যেরকম ওই কমিউনিটি পোস্টে দিয়েছো যে এই কাজে আমি টাকাটা কি দিতে পারি, তোমরা যদি অনুমতি দাও তো আমরা দেবো। কমিউনিটি পোস্টের নিচে কমেন্টগুলো দেখো, প্রত্যেকে সহমর্মীভাবে জবাব দিয়েছে, হ্যাঁ দিতে পারো। কেউ বলেছে হ্যাঁ ভাই দিতে পারো, এই করো ওই করো করে। একটি নেগেটিভ কমেন্ট কিন্তু নেই। প্রপার অ্যাপ্রোচ থাকলে নেগেটিভ কমেন্ট আসে না। প্রথমে বললে তোমরা যে যা পারো দাও, আমি বড় বিপদে পড়েছি, অসুস্থ ছেলের মা তোমাদের দরবারে এসছে। যে যা পারে দিয়েছে, যে যা পারে দিয়েছে, ঠিক আছে, নিজেদের হার্ড আর্ন মানি দিয়েছে। এইবার তুমি তোমার ইচ্ছে মতো দান ধান করলে তারা তো জিজ্ঞেস করবেই। হ্যাঁ, এই জিনিসটা ভালো লেগেছে যে লেডিটি ফটোটা তুমি দেখালে, সেখানে একটি ছোট বাচ্চা রয়েছে, তার মাথায় ছাদ নেই, মাত্র একটি টিনের চাল দিলে সে ত্রিপল টিপল দিয়ে ব্যবস্থা করে নেবে। জিনিসটা ভালো লেগেছে, ঠিক আছে, এখানে আমি কোনো রকম ফ্ল খুঁজে পাচ্ছি না। কিন্তু বক্তব্য যে এরম নিডি তো বহু আছে, এরম নিডি বহু আছে। এবার দর্শকদের বক্তব্য হচ্ছে যে আমাদের টাকা নিয়ে তুমি কেন দান ধ্যান করবে, তুমি কোনো সংস্থাকে দিয়ে দাও, তারা করুক। এবার তুমি আমি পুণ্য কামাবে, দান ধ্যান করবে আমাদের টাকায়, এটা দর্শকদের বক্তব্য। এবার তাদের বক্তব্য হচ্ছে তুমি পুরো টাকাটা একসঙ্গে দান করে দাও যদি তোমার সেরকম লাগে, তাহলে আমাদের কাছে একটা ক্লিন হিসেব দাও যে আমি ভবিষ্যতের জন্য প্রিয় সোনার জন্য 2 লক্ষ টাকা রেখে দিলাম, 10 লক্ষ টাকা দান করে দিলাম। এখানে আরও তো নানা রকম কথাবার্তা হয়। 12 লক্ষ টাকার একটা তাগড়া ইন্টারেস্ট আসে। হ্যাঁ, মানে নানামণির নানা মত কিন্তু এখানে হবে। এইভাবে জিনিসটাকে দেখানো যায় যে 10 লক্ষ 12 লক্ষ টাকার একটা তাগড়া ইন্টারেস্ট আসে। যতদিন সেটা তোমার ব্যাংকে থাকবে ততদিন তোমার ইন্টারেস্টটা তুমি পাবে। দ্বিতীয় কথা হচ্ছে তুমি অল্প অল্প করে দিলে, কতবার তুমি লোককে দিতে যাবে, হিসাব দিতে যাবে। একবার কাউকে 15,000 দিলে, কাউকে 10,000 দিলে, এইরকম করতে করতে আস্তে আস্তে লোকে হিসাব ছাড়া বন্ধ করে দেবে। তুমি তোমার লাইফস্টাইল ব্লগে ফিরে যাবে, বাকি টাকাটা তোমার কাছে থেকে যাবে। তো থাক না ভাই, তোমাকেই তো দেয়া হয়েছে। কিন্তু সেখানে এইরকম ঘমান্ড দেখি আমার চাই না, অথচ তোমার চাই, তুমি নিতে চাও, ছলচাতুরি করার কি দরকার? তোমার চাই তো তুমি এইভাবে বলো না যে হ্যাঁ আপাতত পুনেতে আমরা চিকিৎসা করাচ্ছি। হ্যাঁ, এবার দর্শকদের বক্তব্য হচ্ছে তুমি সেটা আগে করোনি কেন? ঠিক আছে, এটা করানো উচিত ছিল আগে। লোকের কাছে হাত পাতার আগে নিজের তরফ থেকে কত দূর যেতে পারি এটা দেখে নেওয়া উচিত ছিল। ঠিক আছে, দর্শকরা বলবেই, কথাটা খুবই যুক্তিপূর্ণ। ঠিক আছে, তুমি এখনো যদি এইভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতে যে হ্যাঁ যেহেতু 60 লক্ষ টাকা আমি জোগাড় করতে পারিনি, ঠিক আছে, সেখানেও কথা আছে যে 60 লক্ষ টাকা কি ভেবে তুমি নেমেছিলে যে 60 লক্ষ টাকায় দর্শকদের বলে দিলেই জোগাড় হয়ে যাবে, যেখানে মাত্র 5 লক্ষ টাকা তোমার কাছে আছে। মানে 55 লক্ষ টাকা তুমি দর্শকদের ঘাড়ে ছেড়ে দিচ্ছ, তুলে দাও, অথচ বলছো পুরোটা তোমাদের থেকে নেবো, এটা ভাবিনি।
কথাবার্তার হ্যাপাসেটনেসটা দেখো, নিজের কথার মধ্যে ফাঁকটা দেখো। কি বলছো? 60 লক্ষ টাকা খরচা, আমার কাছে 5 লাখ টাকা আছে, চাই 55 লাখ টাকা, অথচ বলছো সবটা তোমাদের থেকে নেবো ভাবিনি। তাহলে 55 লাখ টাকা কোত্থেকে আসতো? তার মধ্যে 12 লাখ টাকা এসছে। 2-4টে নেগেটিভ কমেন্টে গুঁতোর জন্য তুমি অহংকার দেখাতে চলে এলে যে তোমাদের টাকা আমার চাই না, ফেরত দেবো। প্রথমে হলো ফেরত দেবো, সেইটা নিয়ে ওয়াইটিতে ঝড় চলে এলো। আমার মতে কিন্তু এটা কন্ট্রোভার্সি চাওয়া, ভাই কিছু মনে করো না। আমার মতে এটা কন্ট্রোভার্সি চাওয়া, মানে স্টেপ বাই স্টেপ কন্ট্রোভার্সি চাওয়া। ওয়াইটিতে ঝড় এলো যে দেবার জন্য আমরা ফেরত নিইনি, বাইরে থেকে কাউকে দিয়ে ধমকি দেয়ালে। এইবার একটা নিডি মানুষের ভিডিও পোস্ট করেছে, ভিডিওটা দেখে খুবই খারাপ লেগেছে। যে কোনো সহমর্মী মানুষের খারাপই লাগবে। তাকে তুমি 15,000 টাকা দিয়েছো। দেখো, এমনি সাদা চোখে দেখলে এতে কোনো দোষ নেই, একটি নিরীহ মানুষকে তুমি দান করেছো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই টাকাটা যদি তোমার স্ব উপার্জিত হতো, কেউ একটি কথা বলতো না। তুমি আর এক জায়গা থেকে দান নিয়ে নিজের ইচ্ছে মতো দান করবে, তাহলে যার থেকে দান নিয়েছো সে তো বলবে না। ধরো পাশের বাড়ির লোকটি নিজের বাড়িতে পায়েস রান্না করেছে, করে তোমার ছেলের জন্য এক বাটি দিয়ে গেছে, তুমি নিজে সেটি না খেয়ে বন্যার্থকে দিয়ে এলে, ঠিক আছে? এবার পাশের বাড়ির লোকটি সে বলবে আমি তোমার ছেলেকে ভালোবেসে পায়েসটা দিয়েছিলাম, ওদের খাওয়াবার জন্য তো দিইনি। ঠিক আছে, বলার অধিকার কিন্তু তার আছে, কারণ তোমার নিজের বাড়ির রান্না পায়েস দিলে কেউ কিছু বলতো না। তুমি কাজটা ভালো কাজ করেছো, কিন্তু সেই ভালো কাজটা নিজের স্ব উপার্জিত পয়সায় করতে, তাহলে কোনো কথাই উঠতো না, ডেফিনেটলি লোকে বলবে। আর ব্লগার হিসেবে কাজ করতে নেমেছো, 2-4টে নেগেটিভ কমেন্ট তো তোমার নিতেই হবে। আচ্ছা, এইবার তুমি নিজের ভিডিওর নিচে আসা কমেন্টগুলো শোনো। ডিয়ার ফ্রেন্ডস, কতগুলো কমেন্ট আমি পড়ে শোনাচ্ছি, শুনুন। অ্যাকচুয়ালি অনেক কথা হয় এই ব্যাপারে বলতে গেলে। ডিয়ার ফ্রেন্ডস, ব্যাপারটা হচ্ছে যে অনেকে এইরকমও ভাবছে, আমার মাথাতেও কথাটা আসছে যে এইরকম 10,000 15,000 করে টুকটুক টুকটুক করে 2-4 জায়গায় দান করবে, তারপর লোকে জিজ্ঞেস করে ছেড়ে দেবে, টাকাটা তাদের কাছেই থেকে যাবে। প্লাস এই 12 লক্ষ টাকা যে ব্যাংকে আছে তার একটা তাগড়া ইন্টারেস্ট হয়। লোকে 2-4 বার জিজ্ঞেস করবে একে কি দিলে, ওকে কি দিলে, তাকে কি দিলে, বাস। তারপর 1 লাখ টাকার মধ্যে 15,000 কতবার আসে? অতগুলো 15,000 তুমি দিয়ে দিলে, মানে ভার্চুয়ালি 1 লাখ টাকার হিসেব দেওয়া হলো, বাকি টাকাটা তোমার কাছে রয়ে গেল। আমার কথা হচ্ছে, এই ছলচাতুরিটা করার কি দরকার? 12 লাখ টাকা তোমায় তো দেয়াই হয়েছিল। হ্যাঁ, তোমাকে জবাব দিয়ে করতে হচ্ছে যে পুনেতে গেছি, সুতরাং অত টাকা খরচা নাই, এই টাকাটা আমি কি করব? তুমি সেটা ভদ্রভাবে বলতে পারতে যে আমি অমুক সংস্থাকে দিয়ে দিলাম, বা আমার কাছে এখন রইলো যে থ্যালাসেমিয়া একটা সাংঘাতিক অসুখ, সুতরাং আমি এই টাকাটা তোমাদের কাছ থেকে নিয়েছি, তোমাদের দয়ার দান, আমি রেখে দিচ্ছি, ভবিষ্যতে যদি কোনো রকম প্রয়োজন হয়, এবং যদি 2-4 বছরের মধ্যে কোনো প্রয়োজন না আসে, আমি টাকাটা এটা সংস্থাকে দিয়ে দেবো। থ্যালাসেমিয়া রোগাক্রান্ত বহু শিশু আছে, তাদের চিকিৎসার্থে দিয়ে দেবো। দর্শকরা এটাই চায়, বুঝতে পারছো তো? এবার ব্যাপারটা হচ্ছে, দান তুমিও করছো, কিন্তু নিজের টাকা দান করলে নিজের ইচ্ছে দান করা যায়, এই পয়েন্টটা তুমি কিছুতেই বুঝতে চাইছো না। তুমি পরের টাকা দান করছো, সুতরাং তাদের ইচ্ছে তো তোমায় মানতে হবে, তাদের কমেন্টও তোমার শুনতে হবে। নিজের ইচ্ছে দান করলে তারা মানবে না। তুমি নিজেই তো নিজে ভিডিওতে বললে যে তোমরা চেয়েছিলে থ্যালাসেমিয়া রোগীর জন্যই এটা খরচা করা হোক। যে টাকাটা দিচ্ছে তার বক্তব্য তো থাকবেই। এবার একটা বক্তব্য আমার দর্শকদের প্রতিও আছে, টাকা যখন তোমরা দিয়ে দিলে সেটা সত্যহীন হয়ে গেল। কিন্তু তুমি দিলে তাকে, যে লোকটাকে দিলে, এবার সে সেই টাকাটা নিয়ে কি করছে সেটাকে এইভাবে খোঁচা না দিলেও চলে, ঠিক আছে? এইভাবে খোঁচা না দিলেও চলে, কারণ টাকা যখন দেয়া হয় তখন সত্যহীনভাবে দেয়া হয়। আমার টাকা যদি করাই থাকতো, তাহলে তুমি দিলে কেন? আবার এর কাউন্টার অ্যাটাকও আছে। কিন্তু এইভাবে টাকা যদি তোলা হয় এবং তার প্রপার যদি ইউসেজ না হয়, তাহলে বিভিন্ন লোক করবে তো এই জিনিস। বাচ্চা দেখিয়ে সেই ট্রেনে বাসে ভিক্ষে করে, তোমরা দেখো না? তাহলে এই জিনিসটা তো বিভিন্নভাবে করা যায়, কারণ একটুখানি সামান্য কিছু উদাহরণ দেখালেই যদি 12 লাখ টাকা একাঠা করা যায়, বুঝতে পারছো? মানুষের মানসিকতা কিন্তু ঠিক নেই, কার কিরকম মন। 12 লাখ টাকা একাঠা করা যদি এত ইজি হয়, তাহলে অন্য লোকও এই পদ্ধতিতে আসবে। সেই জন্যই দর্শকদের বক্তব্য হচ্ছে যে আমরা একটা হিসেব চাইছি, আমাদের একটা হিসেব দাও। এবং কিছু লোকের বক্তব্য হচ্ছে যে টাকাটা যেহেতু তোমার নিজের নয়, সুতরাং তুমি নিজের ইচ্ছে মতো দান ধ্যান করতে পারো না। এবং আমার এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে একটি মন্তব্য হচ্ছে, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে 12 লক্ষ টাকার 12.5 লক্ষ টাকার কিন্তু একটা ইন্টারেস্ট আছে, প্লাস 15, 10, 5, 2 এইরকম করে দান করতে থাকলে লোকে বেশি দিন আর জিজ্ঞেস করবে না যে হ্যাঁ ও দান ধান করছে, তারপর টাকাটা তোমার কাছে থেকে গেল। টাকাটা তো তোমার কাছে রাখার জন্যই দেওয়া হয়েছিল, ছলচাতুরি করার কি আছে? এইটাই আছে যে তুমি বিএমটি করবো বলে টাকাটা নিয়েছিলে, কিন্তু গেলে অন্য চিকিৎসার জন্য। প্রথমে সেই সেকেন্ড ওপিনিয়নটা নেওয়া উচিত ছিল, নাও নি।
পাবলিক প্ল্যাটফর্মে এসে এভরিথিং খুলে হার্ট করে দিয়েছো পাবলিক, তো বলবেই। কমেন্টগুলো শোনো। প্রথম কথাটা হচ্ছে মাথায় ছাদ নেই কিন্তু টাচ মোবাইল কোত্থেকে এলো। দ্বিতীয় কমেন্টটা, আরে বলে এটা বাজে কথা, ওটা পড়ছি না। যাদের সত্যি টাকার প্রয়োজন আছে তাদেরকে সাহায্য করো, দেখে পুরোটাই মনে হচ্ছে সাজানো নাটক। আমার মতো কার কার একমত লাইক কমেন্ট করো। এতে 163টা লাইক পড়েছে। শেষের ভিডিওতে একজন না দুজন ভিডিওতে গোলমাল আছে কিছু। মানুষকে কত বোকা মনে করো, কত নাটক করতে পারো তুমি। তোমাকে টাকা চাইতেই বা কে বলেছিল, আর এত ড্রামা করতেই বা কে বলেছে? তোমার তো খুব অহংকার, কোনো কিছু না ভেবে ডিসিশন নাও, কিছুদিন পর আবার মরা কান্না কাঁদতে বসবে। তুমি খুব ডেসপারেট, একজন অসুস্থ বাচ্চার মাকে এত ডেসপারেট কোনোদিন হতে দেখিনি। কমেন্টগুলো শোনো একবার। তুমি সবকিছুতেই তাড়াহুড়ো করো, ভাবনা চিন্তা করে কাজ করা উচিত। ঘটনা এই হ্যাপাসার নেচারটা কিন্তু আমি লক্ষ্য করছি। প্রথম যখন এসছিল দর্শকদের দরবারে, তখন কিন্তু মা সে ডিস্টার্ব হয়ে গিয়ে দর্শকদের কাছে এসছে এবং ভারী কিছু অ্যামাউন্ট চাইছে না, যে যার ইচ্ছে মতো সাহায্য করে এই বলে সে এসছে, এখানে আর কিছু ভাবার নেই। কিন্তু তারপরেই শুরু হয়ে গেল নানা রকম নাটক। সেকেন্ড ওপিনিয়নটা আগে নাওনি কেন? পাবলিককে ইনভলভ করার আগে সেকেন্ড ওপিনিয়ন নাওনি কেন? আর বলছো সবটা তোমাদের ঘাট দিয়ে তুলবো ভাবিনি, তো সবটা তোমাদের ঘাট দিয়ে তুলবো ভাবনি তো 60 লক্ষ টাকার এক্সপেন্ডিচার তোমরা দেখাচ্ছ, 5 লক্ষ টাকা হাতে আছে, তাহলে বাকি হিসেবটা কি হয়? 55 লাখ টাকা তুমি অন্য জায়গা থেকে তুলতে চেয়েছিলে, সেটা হয়নি। 55 লাখ টাকা, ক্যান ইউ ইমাজিন? আচ্ছা, পরের কতগুলো। একজন বলছে সাবধান, এটা পাবলিক মানি, এই টাকা নিয়ে তুমি যাকে তাকে দিতে পারো না। ঘটনা, অন্য লোকের টাকা যাকে তাকে দিতে পারো না। সবাই জানে তোমার কাছে টাকা আছে, এবার দেখাবে কিভাবে লোকের উৎপাত বাড়ে। এবার দেখবে কিভাবে লোকের উৎপাত বাড়ে। ঘটনা, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছো, তাতে যোগাযোগ করার জন্য নিডি মানুষ কম আছে, সামলাতে পারবে তো? নাকি এটা এক ধরনের স্কিম যে 2-4 বার টাকা দিয়ে বন্ধ করে দেবো, চুপ করে যাবো, লোকে আর হিসেব চাইবে না, টাকাটা আমার কাছে রয়ে গেল? মানে কি, যেহেতু তোমরা অন্য জায়গায় চিকিৎসা করার প্ল্যান করেছো এবং বিএমটি বলে টাকা তুলেছো, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? বিএমটি বলে টাকা তুলেছো কিন্তু সেই চিকিৎসাটা করাচ্ছ না, অথচ টাকাটা রাখার আছে। ঠিক আছে, তাহলে টুকটুক করে দান করতে থাকবে, লোকে কত আর হিসেব নেবে? হ্যাঁ, দান করছে বলে চুপ করে যাবে, এইটাই প্ল্যান নাকি? আচ্ছা, কিভাবে লোকের উৎপাত বাড়ে? কোনো এনজিওতে দিতে পারো, কিন্তু এইভাবে নিজের অবিবেচনা প্রসূত কাজ করে নিজের বিপদ ডেকে আনছো। নানা মনির নানা মত, এইভাবে দান করলে কেউ সাবাসি দেবে, কেউ এগেনস্টে বলবে, স্বাভাবিক। সেটা কি ইচ্ছাকৃতভাবে তুমি কন্ট্রোভার্সি চাইছো? এটা মনে হচ্ছে ফেক। তোমাকে এখন অনেক কথা শুনতে হবে, তৈরি থাকো। এটা তোমার করা ঠিক হয়নি। তুমি আমাদের দেখিয়ে দাওনি কেন 9-6 করবে, আমরা জানি। তারপরে হচ্ছে বেশি তাড়াহুড়ো করো না, টাকা যেন সঠিক কাজে লাগে, এইভাবে কিন্তু অনেক আসবে, ভেবে করো। ঘটনা, এখানে আমারও পয়েন্ট অফ ভিউ ধরে নিচ্ছি যে তুমি ভালো মনে সবকিছু করছো। হ্যাঁ, তুমি কোনো রকম নেগেটিভিটি মনে রাখছো না যে হ্যাঁ বিএমটি করার জন্য টাকা তুলেছি, পুনেতে গিয়ে চিকিৎসা করেছি, অথচ টাকাটা নিজের কাছে রাখতে চাই, পাবলিক বলবে তুমি মিথ্যে কথা বলে টাকা তুলেছো, এই জন্য লোক দেখানো কিছু দান করে চুপ করে যাবো, ইন্টারেস্টটাও নেবো, টাকাটা আমার কাছে রয়ে গেল। আমি এই পথে হাঁটছি না, এটা কিন্তু একটা মত, যুক্তি আছে। যাই হোক, যদি তুমি ভালোভাবেও করো, কত লোককে দেবে এইভাবে? কত নিডি লোক তোমার সঙ্গে যোগাযোগ করবে এবং লোকে এসে তো বাড়ির সামনে এবার লাইন লাগাতে শুরু করে দেবে। মানুষের প্রয়োজনের শেষ আছে? সত্যিকারে কাজে লাগাতে চাও, তাটা সংস্থাকে দিয়ে দাও, তারা হ্যান্ডেল করবে। নেক্সট টাইম নোবডি উইল হেল্প ইউ ফিনান্সিয়ালি, এটা একটা কথা। নাড়া বেলতলায় একবার যায়, ভবিষ্যতে ভগবান না করুন দরকার হোক তখন। ছেলের অসুখের নাম করে মানুষের কাছ থেকে টাকা চেয়েছো, এই টাকাকে অন্যকে দান করে তুমি মহান হতে চাইছো। খুব অন্যায় কাজ করছো তুমি, ছি। এটা ঠিক করলে না দিয়ে এতদিনে এত বাজে কমেন্ট দেখে আমি ভাবতাম এরা কারা এত বাজে কমেন্ট করছে তোমায়, কিন্তু এইটা তুমি খুব অন্যায় করলে। যদিও তাকে তুমি সাহায্য করবে, তার একটা লাইভ ভিডিও করে সবাইকে জানানো উচিত ছিল যে তারা মত দিত সেইভাবেই কাজ করতে। খুব অন্যায় করলে দি ভাই। তার মানে এরা চাইছে যেহেতু পাবলিক মানি, তুমি পোল করো যে একে টাকা দেবার আগে পাবলিকের কাছে পারমিশন চাও কি একে টাকা দেবো কি দেবো না। পরের টাকায় মানে দান করতে গেলে এই কাজ তো হবেই। ভালো করে যাচাই করে দিয়েছো তো? মহিলাটা বাড়িতে আসতে কথা বলছে কিন্তু বাইরে অনেক জোরে কথা বলছিল, আবার বাচ্চাকে নিয়ে মুখ দেখিয়ে ভিডিও করলো, সেই মুখ ঢেকে অন্ধকার ঘরে ছেলের জন্য সাহায্য চাইছিল, এই জন্য একটু সন্দেহ হচ্ছে। গঙ্গা জলে গঙ্গা পুজো করছিস, ছি।
কেউ বলছে চিটিংবাজ। দান করলে সেটা নিজের থেকে করতে হয়, কারণ নিয়ে সেটা দান করলে সেটা দান বা সাহায্য কোনোটাই হয় না। অবশ্যই টাকা দান করে ফেরত দেওয়া উচিত না, কিন্তু সেটা ততক্ষণ অনুচিত যতক্ষণ দানের সামগ্রী যে কারণে নেওয়া হয়েছে সেই কারণে ব্যবহার হয়। দানের টাকা ফেরত চাওয়া যেমন অনুচিত, দানের টাকা নিজের মনে করে ইচ্ছে মতো ইউজ করাও অনুচিত। তারপরে কমেন্টটা পড়ে, এরকম অজস্র কমেন্ট, একটি কমেন্ট কিন্তু পজিটিভ না। পরে কমেন্টটা পড়ে এই ভিডিওটা খতম করছি। প্রত্যেকটা মানুষ তার কষ্টার্জিত টাকা তোমাকে দিয়েছে, কষ্টের উপার্জিত টাকা তোমাকে দিয়েছে। তোমার কাজে না লাগলে প্রত্যেক মানুষকে টাকা ফিরিয়ে দেওয়া উচিত। যেভাবে ভিডিও করে হেল্প চেয়েছিলে সেইভাবে ভিডিও করে টাকা ফেরত চাও। ভেবে দেখো এটা সঠিক কিনা। এইভাবে অন্যের টাকা ব্যবহার তুমি করতেই পারো না। নানা রকম নেগেটিভ কমেন্ট রয়েছে, কেউ ফ্রড বলছে, কেউ মিথ্যাবাদী বলছে। এখন ব্যাপারটা হচ্ছে, এটা কি ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি চাওয়া হচ্ছে? বারবার এই জিনিসটাকে নিয়ে এইভাবে ঘাটানো কেন হচ্ছে? এটা কি ইচ্ছাকৃতভাবে টাকাটা তুমি নিজের কাছে রেখে দিতে চাইছো, অল্প অল্প করে দান ধান করে দেখাতে চাইছো যে দান ধান করছি? যদি তুমি সত্যি নেগেটিভিটি থেকে মুক্ত হতে চাও, পুরো থোক টাকাটা ধরে থ্যালাসেমিয়ায় আক্রান্ত কোনো শিশুদের হেল্প করে এমন একটা সংস্থাকে দান করে দাও। কারণ পাবলিক সেন্টিমেন্ট হচ্ছে থ্যালাসেমিয়া রোগের জন্য তারা দিয়েছিল। কার গোয়াল ঘরে ছাদ নেই, কার মাথার উপর ছাদ নেই? অজস্র লোক আছে, অজস্র লোক। 130 কোটি পপুলেশন আমাদের দেশের। রাস্তায় বসে থাকে, শীতে মারা যায়, গরমে মারা যায়, এরকম বহু লোক আছে। ঠিক আছে, আজকে যেমন একটা অসভ্য বাজে ব্লগারকে যখন আননেসেসারি গিফট দেওয়া হয় তখন যেমন অবজেকশন ওঠে, তেমনি এই ক্ষেত্রেও তো অবজেকশন উঠবে, সেটা স্বাভাবিক না? কারণ টাকাটা পাবলিক মানি। ভাবো, মন্দিরে ডোনেট করা হলো ঠাকুর সেবার জন্য, সেই টাকা নিয়ে পূজারি যদি পথ শিশুদের খাওয়াতে বসে, লোকে বলবে না যে ওই টাকা আমরা ঠাকুর সেবার জন্য দিয়েছি, তুমি পথ শিশুদের কেন খাওয়াচ্ছ? সেটাও পুণ্যের কাজ, কেউ বলছে না খারাপ কাজ করছো, কিন্তু লোকে দিয়েছে তো একটা পারপাসে, তাই না? আমার মতে পুরো টাকাটা ধরে একটা সংস্থাকে দিয়ে দেওয়া উচিত, এবং সেই সংস্থাটি হওয়া উচিত থ্যালাসেমিয়া রোগাক্রান্ত শিশুদের সাহায্যকারী সংস্থা। তাহলে পাবলিক সেন্টিমেন্টে একটুখানি প্রলেপ লাগবে। আর অথবা তুমি কিছুদিন এখন শান্ত থাকো, তুমি জিনিসটা দেখো আর কতটা টাকা তোমার প্রয়োজন হয়। তুমি এখন অহংকার করে বলছো তোমার কাছে যা টাকা আছে তোমার ছেলের চিকিৎসা খুব ভালোভাবে হয়ে যাবে, ভগবান করুন তাই হোক। কিন্তু আমার মতে এই দুটো অপশনের একটা নিলে ভালো হয়। এখন কিছুদিন চুপ করে থাকো, দেখো ছেলের কাজে টাকাটা লাগছে কিনা। এটাও কিন্তু একটা যুক্তি। এই কথা যদি তুমি দর্শকদের বলো তারা শুনবে যে আমি কিছুদিন ওয়েট করছি, দেখি আমার ছেলের আর কি খরচা হচ্ছে। ঠিক আছে, অথবা তুমি পুরো টাকাটা তুলে একদম চেক বানিয়ে থ্যালাসেমিয়া রোগীদের সাহায্য করে এমন একটা সংস্থাকে দিয়ে দাও, সব কথায় ফুল স্টপ পড়ে যাবে। ডিয়ার ফ্রেন্ডস, বড্ড বড় হলো ভিডিওটা, এবার রাখি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।